দুঃখটা কি করে দূর করা যায়? এই জীব আমরা ছটফট করছি, যন্ত্রণায় কাতর, আজ প্রত্যেকের হৃদয় পদ্মার ভাঙনের মতো ভেঙে ভেঙে খান খান হয়ে যাচ্ছে। দুঃখ আমাদের পিছু ছাড়ছে না। এখন এই দুঃখ দূর করার কি কোনো উপায় আছে? কোনো সমাধান আছে ভগবান বা ভক্তের বা আমাদের শাস্ত্রে দিয়েছে দুঃখ চিরতরে দূর করার কোনো উপায়? আসুন সেটা জেনে আমরা সাধ্য বস্তুর চরম সীমায় রায় রামানন্দের আস্বাদনে চলে যাই। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের বলি, দেখুন দুঃখ দূর করা খুব দরকার। আমার কদিন ধরে মাথায় এই জিনিসটা খুব বেশি জমাট বেঁধে আছে, রক্ত জমাট বাঁধে মাথায়, যেমন আঘাত পাড়লে। দুঃখটা কি করে দূর করা যায়? এই জীব আমরা ছটফট করছি, যন্ত্রণায় কাতর, আজ প্রত্যেকের হৃদয় পদ্মার ভাঙনের মতো ভেঙে ভেঙে খান খান হয়ে যাচ্ছে। দুঃখ আমাদের পিছু ছাড়ছে না। এখন এই দুঃখ দূর করার কি কোনো উপায় আছে? কোনো সমাধান আছে ভগবান বা ভক্তের বা আমাদের শাস্ত্রে দিয়েছে দুঃখ চিরতরে দূর করার কোনো উপায়? আসুন সেটা জেনে আমরা সাধ্য বস্তুর চরম সীমায় রায় রামানন্দের আস্বাদনে চলে যাই। সাধ্য বস্তুর সময় বেশি নেব না, অনেকেই গরমে খুব কষ্ট পাচ্ছেন। আমার এটা লাগছে এখানে, জয় শ্রী রাধে। আপনাদের বাতাস করতে পারলে ভালো লাগতো, কিন্তু আমি তো উঠতে পারছি না, কত কষ্টে আপনারা। তবে একটু কথা বলি, কৃষ্ণ কথায় চোখের জল না ঝরে, গায়ের ঘামটা অন্তত ঝরুক। কারণ সারা জীবন পরিবার পরিজনের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছি, কৃষ্ণের জন্য, সাধুর জন্য, ভগবতের জন্য একটু ঝরুক না, এটাতে কষ্ট নেই। আর কি হয় জানেন, বাইরের যে তাপ, এখন চৈত্রের মাঝামাঝি আমরা পার করছি, একটা তাপ প্রবাহ চলছে, শুরু হয়েছে। আমার কি মনে হয় জানেন, এই যে শরীরের তাপ যেটা লাগছে আপনাদের, এই তাপ পাখা দিয়ে বিজন করলে বা ঠান্ডা শীতল জলে স্নান করলে, অথবা আপনি ঠান্ডা ঘরে গেলে, ঠান্ডা মেশিন যাদের আছে ঘরে, সেখানে গেলে আপনার শরীর শীতল হবে। কিন্তু বলুন তো, ওই যে দুঃখ জ্বালা যন্ত্রণা যেটা ভেতরে চলছে, ওটা বাতাস দিলে ঠান্ডা ঘরে ঢুকলে যাবে? ওইটা যাওয়ার জন্যই তো সাধু সঙ্গে হরি কথা গো, হরি কথায় ওই জ্বালা নিবারণ করে দেয়। বাইরের জ্বালা তো একটু পরে ঘরে গিয়ে নিববে বাতাসে, কিন্তু অন্তরের যে দুঃখ যন্ত্রণার জ্বালা, এটা হরি কথা ছাড়া যাবে না। এই জন্য দেখেছি দর দর করে ঘাম ঝরছে, কিন্তু কোথায় একটা শান্তির রাজ্যে, অপর রাজ্যে তিনি পৌঁছে গেছেন। হরি কথা কি করে? তব কথামৃতম তপ্ত জীবনম। আমাদের তপ্ত জীবনকে শীতল করে হরি কথা, এটা গোপীরা বলছেন। আসুন আমরা সেই হৃদয় শীতল করি। আকাশ থেকে 7 দিন 7 রাত বৃষ্টি ঝরলে শরীরের তাপ, জগতের তাপ যেতে পারে, সংসার তাপ, দুঃখের তাপ হৃদয় থেকে যাবে না। 7 দিনের বৃষ্টিতেও যাবে না, যাবে হরি কথা অমৃতে। হরি কথাতেই এই অমৃতে বৃষ্টি যাবে। তো ধ্যান দিন, আমরা যেটা বলছিলাম দুঃখ দূর করার উপায় কি, তার আগে জানা দরকার দুঃখ কাকে বলে। এখানেও আমরা মহারামজির চরণে শরণ নিলাম। দুঃখের উনি বিশেষণ দিয়েছেন অপূর্ব। দুঃখ কাকে বলে? দেখুন, এই পৃথিবীতে দুটি বিষয়বস্তু আছে, একটি অনুকূল, একটি প্রতিকূল। দুটো বিষয় আছে, একটি অনুকূল, একটি প্রতিকূল। যেমন রাত আছে, সেই সাথে দিনও আছে, বিপরীত আছে কিনা। তো বলছেন অনুকূল বস্তু কি? যা আমার কাছে এলে আমার অভিপ্রায় হলো এই বস্তু যেন আমাকে ত্যাগ করে কোনোদিন চলে না যায়, আমার কাছেই যেন সে চিরদিন থাকে। এই অনুকূল উপলব্ধিটা নাম সুখ। যে বস্তু কাছে এলে আমার অভিপ্রায় সে যেন আমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও চলে না যায়, সেই অনুকূল বস্তুর প্রাপ্তির সাক্ষাৎকারকে সুখ বলে। যেটা আমি মনে প্রাণে চাইছি, যা পেলে আমি চাইছি সে আমার থেকে আর দূরে সরে না যাক, এই অনুকূল অনুভূতির সাক্ষাৎকারের নাম হলো সুখ। দুঃখ কাকে বলে? যে বস্তু আমি মনে প্রাণে চাইছি না,
যা আমার কাছে এলে আমি রাখতে চাইছি না, দূরে ছুড়ে দিতে চাইছি, যেন আর কোনোদিন আমার জীবনে না আসে। এই প্রতিকূল সাক্ষাৎকারকে বলে দুঃখ। দুঃখ কেন মানুষ চায় না জানেন? দুঃখের বোঝা বইতে কেউ চায় না, দুঃখের বোঝা কেউ বইতে চায় না। এই দুঃখটা এত ভারী, এটা কাছে এলে মানুষ তাড়িয়ে দিতে পারলে শান্তি হয়, আর যেন না আসে। তো তাহলে দুঃখ মানে কি বুঝলাম? প্রতিকূল বস্তুর সাথে যখনই আমার সাক্ষাৎকার হবে, যেটা আমি চাইছি না সেটা আমার কাছে বারবার ফিরে আসছে, যেটা আমি তাড়িয়ে দিতে চাইছি, ফেলে দিতে চাইছি, আর নিতে চাইছি না কখনো, সেটা বারবার আমার কাছে ফিরে আসছে। এই প্রতিকূল বস্তুর সাক্ষাৎকারের নাম হলো দুঃখ। দুঃখ তিন প্রকার। তো এই দুঃখ আমি চাইছি না, অথচ আমার কাছে আসছে। এখন আমরা উপায় জানবো যে দুঃখ দূর করার উপায় কোনটি। দুঃখ দূর করা যাবে, দুঃখ দূর করা যাবে যদি আমরা মহাজন এবং শাস্ত্রের আনুগত্য নেই। সুধীবৃন্দ, রোগ হলে কোথায় যেতে হয়? ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গেলেই রোগ ভালো হয় না, ডাক্তার ওষুধটা সুনির্ণয় করে দেয়, যথাযথ ওষুধটা ওটা পেতে হয়, তবেই তো যায়, রোগ যায় নাকি? ভূত প্রেত আছে কিনা আমি জানি না, আমার জানা নেই। তো পিশাচী ভূত যদি কারো ঘাড়ে লাগে, তাহলে অনেক ওঝা আছে, মন্ত্র ঔষধি আছে, তার দ্বারা ভূতটা নামাতে পারে, পিশাচীটা নামাতে পারে। তো তেমনি দুঃখকে নিজের জীবন থেকে তাড়াবার উপায় আছে। ভূত তাড়াবার যেমন উপায় আছে মন্ত্র ঔষধি দ্বারা, তেমনি আবার ডাক্তারের কাছে গিয়ে ঔষধ নির্ণয়ের দ্বারা, সেবনের দ্বারা যেমন রোগ দূর করা যায়, তেমন দুঃখ রূপ এই মহারোগটাও আমাদের জীবন থেকে দূর করা যায়। এই জন্য আপনাকে ডাক্তার আর ওষুধের কাছে যেতে হবে। এই ডাক্তার হলো সাধুগুরু বৈষ্ণব, এরা এই দুঃখ দূর করার ঔষধ, এরাই দুঃখ ত্রিতাপ জ্বালা দূর করার ঔষধ। সাধুরূপ ডাক্তারের বৈদ্যের কাছে গিয়ে কি দেবেন? সাধু এই ভগবানের নাম রূপ লীলা কথা, এই ঔষধ আপনাকে দিয়ে দেবেন। এটা যদি ঠিক ঠিক পান করতে পারেন, সাধু শাস্ত্র কৃপায়, সাধু শাস্ত্রের কৃপায় এই দুঃখ দূর করা যাবে। কিছু মনে করবেন না, মোকশেদপুর ভাঙা কত দূর থেকে এরা এসছে, কার কথা বলবো? আমাদের রাধেশ্যাম ডাক্তার বাবু এইখানে চেয়ারে বসেন না, ওনার পায়ে অসুবিধা, ওনার কথা বলছি কেন, আর কারো কথা বলছি না, আপনাদের সবার কথা বলছি। কত কায় ক্লেশ, গরম সহ্য করে রাতে কিভাবে বাড়ি যাবেন অনেকের জানা নাই, যানবাহন পাবেন কিনা। এই যে এসেছেন, মাটিতে বসতে দিয়ে গরমের মধ্যে না আপনাদের জলযোগ করা হচ্ছে, না আপনাদের আপ্যায়ন করা হচ্ছে। বলুন, যে শান্তিটা আপনারা এখন পাচ্ছেন, সংসারে সারাদিন পেয়েছিলেন কিনা? স্ত্রী পুত্র টাকা পয়সার মধ্যে এই শান্তিটা পেয়েছিল কিনা? একটু বলুন সকলে, বলতে তো দোষ নাই। এখন কেন পাচ্ছেন? কারণ ডাক্তার যদি সঠিক হয়, ঔষধ যদি যথাযথ নির্ণয় হয়, ওটি খেলে রোগের প্রকোপ বা যন্ত্রণা যাবে। তেমনি সাধুর সঙ্গে গিয়ে সাধু গুরু বৈষ্ণব সজ্জন এদের মতো বৈদ্য বা ডাক্তারের কাছে গিয়ে হরিকথা, হরিনাম, ভগবানের নাম রূপ লীলা ঔষধ যদি কান দিয়ে হৃদয়ে যায়, তবে তাপ জ্বালা এমনি দূর হয়ে যায়। তাপ জ্বালা দূর তো হবেই, এটি দূর হয়ে যাবে সাধু শাস্ত্র কৃপায়। কেহ যদি এই ভজন পায়, তখনই দূর হবে। এটার প্রমাণ এক্ষুনি। এই জন্য জগতে দুঃখ দূর করা মানে দুঃখ থাকবে না, দুঃখ থাকবে। দুঃখ জ্বালা জরা ব্যাধি মৃত্যু, এটা জগতে যতদিন আছি, জগতে যতবার আর থাকবো, কিন্তু ওর স্পর্শ আপনাকে শেষ করে দিতে পারবে না, আপনাকে শেষ করে দিতে পারবে না। এই জন্য শত দুঃখের মাঝেও ভক্ত কোথায় যেন ভগবানের করুণাকে উপলব্ধি করে। শত দুঃখের মাঝে ভক্ত ভগবানের করুণা উপলব্ধি করে মাঝে মাঝে কুন্তির মতো বলে ওঠে, প্রভু দাও, দুঃখ দাও। ধূপ না পড়লে কি গন্ধ বিলায় প্রভু? চন্দন না ঘষে ক্ষয় করলে কি তার সুবাসিত পবিত্রতা প্রকাশ করে? তেমনি দুঃখ দাও, দুঃখের মাঝেই যে তোমার কথা বেশি মনে পড়ে, দুঃখের মাঝেই যে তোমার নাম রূপ লীলা বড় আস্বাদন হয়, ওই দুঃখটাকেও ভগবানের কৃপা মনে করে তার মধ্যে তিনি আনন্দ আস্বাদন করতে থাকেন। প্রমাণ নিবেন? চলুন গৌর লীলায়। আহা,
মহাপ্রভু কীর্তন করছেন, হিমদণ্ড বাহু তুলে রাধা ভাবদ্যুতি সুবলিত তনু মহাপ্রভু সেবা সঙ্গনে আকাশ বাতাস মুখরিত করে সংকীর্তন প্রেমানন্দে নর্তন কীর্তন করছেন। ঠিক সেই দিনই কি ঘটলো জানেন? মহাপ্রভু বাইরের বাড়িতে কীর্তন করছেন, শ্রীবাস হঠাৎ করে কি মনে করে ভেতরে গেলেন। ভেতরে যেখানে রমণীকুল মহাপ্রভুর সংকীর্তন আস্বাদন করেন, সংকীর্তন রস, সেখানে গিয়ে দেখে শ্রীবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী কাঁদছে। ধ্যান দিয়ে শুনুন, মালিনী দেবী কাঁদছে। মালিনী দেবী কাঁদবার কারণ হলো এই শ্রীবাস এবং মালিনীর একমাত্র পুত্র শিশু পুত্র মৃত্যু যন্ত্রণায় শ্বাস উঠেছে। আমি যখন খুব কষ্ট পাই, দুঃখ পাই, তখন এই লীলাটি বারবার স্মরণ করি, কেন বারবার চলে আসে। দেখুন ভক্তদের অনুভূতি কি। স্বর যখন উঠেছে তখন মালিনী দেবী বললেন, ঔষধ আনবে না? তোমার একমাত্র পুত্র, ঔষধ দেবে না? ছেলেটা মরে যাচ্ছে, শ্বাস উঠেছে, কিছু করবে না? শ্রীবাস বললেন, ঔষধ আছে, আমি আনছি। দৌড়ে গিয়ে মহাপ্রভু যেখানে কীর্তন করছিলেন সেই মহাপ্রভুর চরণ ধুলি এনে ওর জিহ্বায় দিয়ে দিলেন। আমার কাছে এর থেকে বড় ঔষধ আর জগতে নাই। কিন্তু মাঝে মাঝে সব ওষুধে ভেতরের রোগ সারলেও বাইরের রোগ সারতে চায় না। শ্রীবাসের ছেলে দেখতে দেখতে ওইখানেই মৃত্যুবরণ করলো। আচ্ছা আমায় বলতে পারেন, যারা আঙুল তুলি প্রভু তোমার ভজন করি, তোমার চরণে পড়ে থাকি, তুমি দুঃখ দিচ্ছ কেন? স্বয়ং মহাপ্রভু কীর্তন করছে যার আঙিনায়, তার ছেলে মারা যাবে, মেনে নেওয়া যায়? এটার ব্যাখ্যা কি প্রভু? তুমি স্বয়ং যার গৃহে নৃত্য করছো, কীর্তন করছো, তার একমাত্র ছেলে মারা যাবে, তোমায় ডাকবে কেন মানুষ? তোমায় ভজন করবে কেন মানুষ? আহা, গৌর লীলা এটা সরোবর, সিদ্ধান্তের সরোবর, প্রেমের সরোবর, আস্বাদনের সরোবর এই গৌর লীলা। শ্রীবাস তখন বলছেন, মালিনী, মালিনী, পুত্র মারা গেছে, পুত্র পুত্র বলে যদি মায়ার কান্না কাঁদো, আর এই ক্রন্দন যদি মহাপ্রভুর কানে প্রবেশ করে, আর তোমার এই পুত্র শোকের মায়া কান্নার যদি আমার গৌর হরি কীর্তন প্রেম আস্বাদন এখানে বিশ্রাম দেয়, তবে শুনে রাখো, পুত্র হারিয়েছো, সেই সাথে স্বামী হারা হয়ে বিধবা হবে, আমিও ডুবে মরবো সুরধ্বনিতে। শ্রীবাস যা বলে তাই করতেন উনি, পণ্ডিত শ্রীবাস। বলেন, পুত্র হারিয়েছো, স্বামী হারিয়ে বিধবা হবে, যদি তোমার এই কান্নার দ্বারা প্রভুর কীর্তনে ব্যাঘাত হয়, এ সম্ভব? কোন পিতার পক্ষে কথা বলা সম্ভব? পুত্র মৃত্যুর পরে বলছেন, তুমি মায়া কান্না পুত্র রে বলে কেঁদো না গো, যদি কাঁদতে হয় গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, যদি কাঁদতে হয় গৌর বলে কাঁদো। সারাটা জীবন সংসারের কান্না কেঁদে গেলাম, আমার এটা হলো না, ওটা হলো না, সংসারের জন্য কাঁদলাম। কই গো, যার জন্য জগতে আসা, যিনি প্রাণারাম, তার জন্য কপটা চোখের জল ফেলেছি আমরা। সুধীজন, এই জন্য শ্রীবাস বলছে না গৌর বলে কাঁদো, যখন দেখছে মালিনী দেবীর পুত্র হারানোর সেই বিষম বেদনার অশ্রু আর কান্না থামছে না, শ্রীবাস তখন কি করলো জানেন? আঁচলের কাপড়টা মুখে গুজে দিয়ে বললেন, মা, তো যদি কাঁদতে হয় কাপড় মুখে গুজে কাঁদো, যেন শব্দটা মহাপ্রভুর কানে না যায়। এর ব্যাখ্যা আছে জগতে। প্রভুর সান্নিধ্যে গিয়ে শ্রীবাস বাহু প্রসারিত করে প্রভুর সাথে নিত্য কীর্তন করছে, সম্ভব? পৃথিবীতে পুত্র হারানোর থেকে, সন্তান হারানোর থেকে বড় ব্যথা তো জগতে আর নাই। শক্তিশাল যেদিন ভেঙে ফেলেছিলেন রাম ভগবান, সেদিন বলেছিলেন আমাকে 3টে জায়গায় দাও, পুত্রহারা পিতামাতার বুকে দাও এই শেল। এর থেকে বড় ব্যথা, এর থেকে ভারী বোঝা জগতে নাই। সেই বোঝা ঢেকে এসে কীর্তন করছে। কি বলবেন? পাগল, উন্মাদ, নিষ্ঠুর? না, এরা জগৎকে দেখাতে এসেছেন যে ভক্তি, সাধ্যবস্তু প্রেম পেলে দুঃখটাও কি করে আনন্দের রূপ নেয়, দুঃখটাও কি করে ভগবানের প্রেম প্রাপ্তি, ভক্তি প্রাপ্তি করিয়ে দেয়। এরা আমাদের সামনে আদর্শটা স্থাপন করতে এসেছে জগতে। বলছেন প্রভু,
প্রভু বারবার কীর্তন করতে করতে কীর্তন একটু শিথিল করে স্তিমিত করে বলছে, ও শ্রীবাস, আমি কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন, কীর্তনে প্রেম পাচ্ছি না কেন? বলো না, তোমার গৃহে কোনো অমঙ্গল কিছু ঘটেছে? প্রভু তো অন্তর্যামী। শ্রীবাস হাত জোর করে বললেন, প্রভু তুমি মঙ্গলময়, তুমি মঙ্গলময়, তুমি যেটা সেটা কোনো অমঙ্গল আসতে পারে না প্রভু। সূর্যে কখনো অন্ধকার আসতে পারে না, যেখানে সূর্য ওখানে আধার থাকে না, সূর্য কখনো আধার দেখতেও পায় না। প্রভু তুমি কীর্তন করো, তুমি মঙ্গলময়, এখানে কোনো অমঙ্গল নাই। পার্বত, এত বড় পুত্র হারানোর পরেও একথা বলা যায়? এরা বলতে পারে, এরা জানাতে এসছে প্রেম ভক্তি সাধারণ জিনিস না। মহাপ্রভু বারবার রাত্র তীব্রহরে গিয়ে প্রভু আবার বলছেন, ভক্তগণ তোমরা বলো তো, শ্রীবাসের গৃহে কোনো অমঙ্গল কিছু হলো? এক ভক্ত প্রভুর এই ব্যথা সহ্য না করতে পেরে নিবেদন করে বলেছে, প্রভু শ্রীবাসের একমাত্র সন্তান বিয়োগ হয়েছে। বলে কখন? বলে রাতের প্রথম প্রহরে, এখন রাত্র তীব্রহর। শ্রীবাসের দিকে অবলক নয়নে তাকিয়ে আছে মহাপ্রভু। মহাপ্রভু মনে মনে ভাবছেন, পুত্র হারিয়ে যারা আমাকে আনন্দ দেয়, এদের ছেড়ে আমাকে সন্ন্যাস নিতে হবে, এদের ছেড়ে আমাকে যেতে হবে নবদ্বীপ ছেড়ে। কাঁধে হাত রেখে বলছে, শ্রীবাস, মরা পুত্র ঢেকে এসে তুমি কীর্তন করছো, আমাকে বলতে, আমাকে বুঝাতে দাওনি, আমাকে জানাওনি। এ কথা শুনেই মালিনী দেবী চরণে ছেলেটাকে ফেলে দিলেন। প্রভু ফিরিয়ে দাও আমার আঁচলের সম্পদ, আঁচলের ধনকে ফিরিয়ে দাও প্রভু। মহাপ্রভু সেদিন যে লীলা প্রকট করেছিলেন তা বড় বিস্ময়কর। সেই আত্মাকে আহ্বান করে ওই মৃত পুত্রের মধ্যে আবার সংযোজন করেছিলেন চৈতন্য মহাপ্রভু। চোখ মুদ্রিত করে বলছেন, কে তুমি? উত্তর আসছে, আমি জন্ম জন্মান্তরে তোমার নিত্য দাস। বলছেন না আমি শ্রীবাসের, আমি মালিনী দেবী। বলে তোমার পিতামাতা তোমার জন্য কাঁদছেন। বললো ওদের বলে দিন আমি ওদের চিনি না, কোন জন্মের পিতামাতা তাও জানি না। এই দেখুন আমাদের প্রকৃত পরিচয়, আমরা যে কৃষ্ণের দাস, এটা প্রকৃত পরিচয়। ওদের বলে দিন আমি আপনার চরণ সান্নিধ্যে পরম পরমানন্দে আছি, আমি ওদের চিনি না, আমি ফিরতে চাই না। এ কথা শোনার পরে মালিনী দেবী অনুভব করলেন। শ্রীবাস তো অনুভব আগেই করেছেন মহাপ্রভুর কৃপায়। এরপরে ছেলের সৎকার করে নিতাই চৈতন্য কি করেছিল জানেন? মালিনী দেবীর দুই কোলে বসে বলেছিল, মারে এক সন্তান হারিয়েছিস, আজ থেকে আমি আর নিতাই তো দুই খোকা হলাম, দুই সন্তান হলাম, কোলে বসে গেলে। আচ্ছা, দুঃখটাও প্রাপ্তি হয়। মরা সন্তানকে হারিয়ে আজ অমর সন্তান পেয়ে গেলে। নিতাই গৌর সন্তান কি সহজে পাওয়া যায় গো? মরা সন্তান যার জন্য ত্যাগ করে হারালেন, যার ভালোবাসা, যার আনন্দের জন্য অমর সন্তান পেলেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় নিতাই গৌর মালিনী দেবীর কোলে বসলেন আর মায়ের মাতৃ শোক, পুত্র শোক গেল? বলো গেল। গেল কেন জানেন? আমার নিতাই তো অদ্ভুত অবধূত। নিতাই যখন মালিনী দেবীর কোলে বসতেন, বৃদ্ধা মালিনীর বুকের স্তন থেকে বাৎসল্য প্রেমের দুগ্ধ ভেসে যেত, কাপড় ভিজে যেত। মিথ্যা সন্তান নয় নিতাই। এই জন্য যাদের সন্তান নাই, আমি বলি কি, ওই শূন্য জায়গায় আমার গোপালকে বসান, আমার মহাপ্রভুকে বসান, উনি সাড়া দেবেন, উনি প্রকৃত সন্তান। এই জগতের অনেক সন্তান পিতামাতাকেও তো তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে, দুমুঠো অন্ন দেয় না, উঠতে বসতে গালি, কত কষ্ট দেয়। কিন্তু গোবিন্দকে ওই শূন্যস্থানে সন্তান বসান, ওনাকেই ওই 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 যে সাধ্য সাধন তত্ত্বে বাৎসল্য রসে তাকে পাঠান। কিন্তু দুঃখের বিষয়, শুধু পেলাম না বলে, হলো না বলে এই আক্ষেপ কষ্ট নিয়েই, এক বুক ব্যথা নিয়ে জগৎকে গেলাম, প্রভুর করুণাটা দেখলাম না। এত আলো তবু চোখ বন্ধ করে বলছি অন্ধকার। এত নিতাই গৌরের কৃপা, এত হরিনামের কৃপা, এত গুরু মহারাজের কৃপা, তারপরেও আমরা করুণা দেখছি না। সুধীজন, এই জন্য দুঃখটাও প্রাপ্তি হয়ে যায়, দুঃখটাও আনন্দের রূপ নেয়।
যদি সাধুগুরুর কৃপায় তার ভিতরে শুদ্ধ ভজন থাকে, ভগবত ভক্তি থাকে, এর মধ্যেও রূপ নিয়ে নেয়, রূপ নিয়ে নেয়। একটা কথা বলি, এই দুঃখকে দূর করবার উপায় একটি, সাধু গুরু শাস্ত্রের সমহিমায় এই ভজনের মধ্যে প্রবেশ করা। গোবিন্দ বলেছিলেন আমার ভক্তের দুঃখটা বেশি আসে। আমি একটা কথা আমার প্রায় মাঝে মাঝে মনে জাগে, বাবু, বৃন্দাবনে যত মহাত্মা এদের প্রত্যেকের খুব ঘোর মানে মহা ব্যাধি আছে। যারা সারা জীবন ব্রজে ভজন করছেন, আমাদের মুরারি মোহন দাস বাবাজি মহারাজ সাক্ষাৎ বৈষ্ণব সেবার মূর্তি, কিডনি রোগে তাকে দেখেছি ভুগতে। চৈতন্য বাবা 32 বছর যিনি গিরিরাজ পরিক্রমা করছেন, 3 বার করে পরিক্রমা দিতেন 21 কিলোমিটার। খুব বড় লোকের সন্তান, নবদ্বীপে সব ছেড়ে দিয়ে ব্রজে 32 বছর পরিক্রমা করার পর তার পায়ের শিরাটা চিকন হয়ে গেছে। একবার দর্শন করতে গেলে বলে প্রারব্ধ ভুগছে, আর গিরিরাজ দিতে পারি না। খুঁড়িয়ে খুঁড়িয়ে আগে একটা দিতেন, অর্ধেক দিতেন, একসময় বসে পড়েছেন। আশ্চর্য হতে হয়, 32টা বছর যিনি ঘর বাঁধেননি, জিউ ভাই কোনো সুখের বস্তু দেননি মাধুকরী ভিক্ষা করা ছাড়া, আর 32 বছর পরিক্রমা করেছেন, তার পাটা এমন সরু হয়ে গেছে উঠতে পারে না। বড় বড় সাধুদের বড় বড় ব্যাধি, কিছু মনে করবেন না। কিন্তু যারা ড্রাগ নিচ্ছে, যারা বিলাস বৈভাবে এনজয়ময় জীবন যাপন করে ভোগ বিলাসে কাটাচ্ছে, গাড়ি বাড়ি চলছে, এরা দিব্যি সুস্থ। আমার প্রশ্ন জাগে, কেন প্রভু, কেন এটা, কেন জানেন? প্রভু উত্তর দিচ্ছেন, আমার যে হয় তাকে আর দুঃখ কষ্ট যন্ত্রণা জন্ম মৃত্যুর সংসারে আমি আর আসতে দেই না। যে আমার হয় তাকে আমি আমার চরণে নিয়ে আসি। যেখানে মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, হতাশা নেই, যেখানে আছে প্রেমানন্দ অমৃতের সাগর। তাই কর্মফল যতদিন আছে ততদিন তো জীব আমার কাছে আসতে পারে না। তো যে আমার চরণে শরণ নেয় তার অনন্ত জন্মের প্রারব্ধ কর্মভোগ এক জন্মেই বেশি বেশি ভুগিয়ে নিয়ে আমার কাছে নিয়ে আসি, যাতে তাকে আর না আসতে হয়। সব ভক্তদের জীবনে দেখবেন দুঃখ কষ্ট জরা ব্যাধি বেশি, এই জন্মেই ভুগিয়ে নিয়ে তাকে গোবিন্দ নিয়ে যাবে না, আর তাকে আসতে দিবেন না। এই মাধব দাস বাবাজির কথা মনে আছে? আরে রক্ত আমাশা হয়েছে, অতি রক্তসার, বারবার মলমূত্র ত্যাগ করতে যাচ্ছেন, শেষে তো শৌচের জলটাও নিতে পারলেন না, পড়ে গেলেন বালির মধ্যে। বলে জগন্নাথ, তোমার সেবার সুযোগ যদি না দাও, তুলে নাও এই দেহ। সারাটা জীবন তোমায় সেবা করেছি, এখন পড়ে থাকবো ধুলাতে, মলমূত্র গায়ে মাখা, তোমার সেবা করতে পারবো না, তুলে নাও। কেউ তো আর জল বয়ে দেবে না কেউ কারো। কাউকে যেন বলেছিল, বাবা এক ঘটি জল দাও না, বলে মেতর পেয়েছো, চাকর পেয়েছো। হঠাৎ দেখছেন কে যেন নিজে হাতে শীতল জল ঢেলে তার মলমূত্র ধুয়ে দিচ্ছে। পেছনে ফিরে তাকিয়ে দেখে সাক্ষাৎ জগন্নাথ এই কাজ করছে। ঠাকুর, সখা, এই কাজ তোমার না, কেন আমাকে কলঙ্কিত করছো? তুমি আমার মলমূত্র তুমি ধুয়ে দিচ্ছ। জগন্নাথ বললেন, সারা জীবন আমায় সেবা করেছো, আমারও তো স্বাদ হয় তোমার মতো ভক্তের সেবা করবার, এই সুযোগটা দাও আমায়। সারাটা জীবন ভালোবেসে আমায় সেবা করেছো, আমারও তো স্বাদ হয় তোমাকে সেবা করবার। বলেন, এটা তোমার মানায় না, এটা তোমার কাজ নয়। আচ্ছা, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, আমার রোগটা সারিয়ে দিলেই তো মিটে যায়, ধুয়ে দিচ্ছ কেন? সারিয়ে দিলেই তো মিটে যায়, যায় কিনা? ধুয়ে দেওয়ার তো প্রয়োজন নেই, সারিয়ে দাও। হ্যাঁ, জগন্নাথ তখন বলেছিলেন, মাধব, আমি তোমার এর সারাবো না। কেন জানো? এই কারণে আমার ভক্তকে আমি প্রারব্ধটা ভুগিয়ে নেই, যাতে আর তাকে এই মরণশীল জগতে বারবার না আসতে হয়। মাধব, এই জন্য জানেন, শত দুঃখের মাঝে কোথাও একটা সান্ত্বনা পায়। আপনাদের মতো ভক্তদের যখন পাশে পায়, আশীর্বাদ বাণী পায়, আর হৃদয়ে মনে করি দুঃখের মাঝে তোমার কথাটাই তো বেশি মনে পড়ে। ভগবানের কথা মনে করাটা, স্মরণ করাটাই হলো জগতের সব থেকে বড় সম্পদ। এটা বিপদ না। যখনই দেখবেন যে কারণে ভগবানকে মনে পড়ছে আপনার, জানবেন ওটা বিপদ না, ওটাই সম্পদ।
আর যে সম্পদ পেলে ভগবানকে ভুলে যায় আমরা, ওটাই বিপদ। এটা কবে জানবো, কবে বুঝবো, কবে অনুভূতি আসবে যে যে কথা তোমার স্মরণ করিয়ে দেয় যে পরিস্থিতি, সেটাই সম্পদ, যা তোমাকে বিস্মরণ করিয়ে দেয় সেটাই বিপদ। আমরা ভালো নেই কেন জানেন? কৃষ্ণ ভুলে গেছি আমরা, ভালো থাকতে পারে না। সূর্য পূর্ব দিকে, আপনি পশ্চিম দিকে তাকিয়ে আছেন, সূর্যের কিরণ পাবেন না তো, আপনি আপনার মুখে সূর্যের কিরণ পাবেন না। তেমনি কৃষ্ণ বিমুখ অনাদি বহির্মুখ যে ব্যক্তি, সে কখনো শান্তি পেতে পারে না। কৃষ্ণমুখী হয়ে দেখুন, আমরা অনন্ত জন্মে বহির্মুখী চলেছি। বহির্মুখী না, অন্তর্মুখী হতে হবে। অন্তর্মুখী হওয়ার জন্য মহাপ্রভু এই সাধ্য সাধন, ইহা বাহ্য আগে কহ, ভেতরে যাও। রামানন্দ, আরো আরো ভেতরে যাও, বাইরে কিছু নেই। খনিজ সম্পদ কি মাটির উপরে থাকে? সোনার খনি, অমুকের খনি, তেলের খনি সব ভেতরে থাকে। বাহ্যিক ভিত্তিতে শান্তি নাই। যদি শান্তি পেতে চান তো ভেতরে প্রবেশ করুন। ভেতরে প্রবেশ মানে বহির্বৃত্তি থেকে অন্তর্বৃত্তি। কিন্তু একটা কষ্ট লাগে কি জানেন? অপরাধ নেবেন না, ভোগের থালায় বা অন্যের থালায় যদি মাথার চুল পান, ওটার ভগবানের ভোগে লাগানো যায়? আপনি ওই গ্রাস তোলেন মুখে, তাহলে এখানে জানলাম চুল শুদ্ধ বস্তু নয়। কিন্তু কি কষ্ট লাগে জানেন? এই বর্তমান প্রজন্মের অনেক ছেলে মেয়েরা, মায়েরা, বাবারা এই চুলের এমন করে ফ্যাশন ভাবে চুল কাটে, এমন করে চুলের সৌন্দর্য রং করে। আমার কি মনে হয় জানেন? মানুষ এখন চুলের সৌন্দর্য দেখাতে আর দেখতে ব্যস্ত, কিন্তু হৃদয়ে যে ভগবান আছেন সে সৌন্দর্যের দিকে দৃষ্টি নেই, ভেতরের দিকে দৃষ্টি নেই আমাদের। চুল কখনো সৌন্দর্যের প্রতীক হতে পারে? তাই নিয়েই আমরা ব্যস্ত। এই জন্য বহির্বৃত্তির থেকে ভেতরে আসুন। খনিজ সম্পদ মাটির নিচেই থাকে, ভূগর্ভে থাকে, উপরে থাকে না। আমরা আচ্ছা, নখ কখনো পবিত্র হতে পারে? আমাদের ধর্মে নখকে পবিত্র বলেনি। নখের একটা অংশ কোথাও পড়লে এটা বিষাক্ত হয়ে যায়। সেই নখের সৌন্দর্যকে আমরা দেখাতে দেখতে ব্যস্ত, অথচ ভেতরের সৌন্দর্যকে আমরা দেখছি না। আমাদের গতি প্রকৃতি কোন দিকে যাবে? আর কত দিকে যাবে বলতে পারেন? আর কত দিকে যাবে? এই জন্য আসুন অন্তর্মুখী হন। বাইরের কিছু পাবেন না আপনি। অন্তর্মুখী কৃষ্ণ। বহির্মুখ জীব শান্তি পায় না, দুঃখ তাড়াতে পারে না। ওই বহির্মুখী তো তাকে দুঃখ ডেকে আনছে। ভোগের দিকে যার দৃষ্টি, প্রবৃত্তির দিকে যার দৃষ্টি, ইন্দ্রিয়ের দিকে যার দৃষ্টি, সে শান্তি পাবে কি করে? অন্তরে শান্তি তো অন্তরেই আছে, ভেতরেই আছে, বাইরে শান্তি নাই। বাইরে যদি শান্তি রাখতো, যুগ যুগান্তর ঋষি মুনিরা গুহার মধ্যে বসে, পাহাড়ের গুহার মধ্যে বসে চোখ বন্ধ করে নিজের দিকে তাকাতো। ওরা চোখ বন্ধ করে নিজের ভেতরে তাকাচ্ছে কেন? যোগী ঋষি মুনিরা, ভারতীয় সব ঋষিদের দেখবেন চোখ বন্ধ করা, মুদ্রিত করা। এর কারণ কি? শান্তি আছে অন্তরে। সেই অন্তরের দৃষ্টিকোণেই আমাদের আজ তাকাতে হবে। বহির্বৃত্তির থেকে ভেতরের বৃত্তিতে আনতে হবে, তবেই না জীবনের এই উন্মুক্ত দুয়ার খুলবে। আমরা চলে আসি, দুঃখ দূর করার উপায় জানলাম সাধু শাস্ত্র কৃপায়। যদি সাধু শাস্ত্রের এই শ্রবণ কীর্তন স্মরণ ভজন জীবনে গ্রহণ করতে পারি, তবে দুঃখ আসবে। সেটা ডাক্তাররা যেমন অবাস করে কাটে, অবাস করে কাটলে রোগী তখন বুঝতে পারে না, তেমনি আমার ভক্তেরও দুঃখ প্রতিকূল অবস্থা আসে, কিন্তু আমি তাকে এমন করুণা দান করে এই দুঃখটা এসে যায়, কেটে যায়, কিন্তু সে বুঝতে পারে না। এতে তার আধ্যাত্মিক চিত্তের প্রসারতা ঘটে, এতে সে শেষ হয়ে যায় না। এই জন্য আসুন এই দুঃখ দূর করবার উপায় সাধুগুরুর স্মরণ নিয়ে এই শ্রবণ কীর্তনে আসা। আমি বলতে চেয়েছিলাম এই সাধ্য সাধনের তত্ত্বের দুটি রস আমি সামান্য একটু বলবো। একটু সখ্য রস, একটি মাধুর্য রস। বাৎসল্য রস, মাধুর্য রস, সখ্য রস। আপনাদের মনে আছে বৃন্দাবনের ব্রজবিপিনে এই মধুর ও আনন্দ কাননে এই রসের কেলি বার্তা। আমার রসরাজ রসিকেন্দ্র মৌলি রসিক শেখর অখণ্ড পরতত্ত্ব রসব্রহ্ম রূপে ত্রিভঙ্গ
গৌরঙ্গ মুরারি শ্যাম সুন্দর রূপে গোপী সাথে গোপীনাথের এই লীলার মধ্যে সাধন সাধ্য তত্ত্বের মহিমা বিরাজ করলেন। আমাদের উপাসনায় এক কৃষ্ণকে নয়, আমাদের উপাসনা প্রেমময়ী রাধা রানীর যুগলেরই উপাসনা। আমরা এক কৃষ্ণের উপাসনা নাই, যুগল মাধুর্যের উপাসনা। আর এই যুগল হয়ে এলেন আমার সে গৌর সুন্দর রাধা, রাধা ভবদ্যতি সুবলিত তনু। তো এই যুগল ভজনে আমাদের অধিকার দিয়েছেন চৈতন্য মহাপ্রভু। বন্ধু সুন্দর ভাবতে শুরু করেছেন, ভাবিয়েছেন জগৎকে এই মধুরারতি ব্রজ প্রীতি, এই মধুরারতি ব্রজ রতিমতি প্রতি আমাদের গুরুদেবের আদেশ। শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় শ্রদ্ধামং শ্রীবৃন্দাবনং রম্য কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। এই তো ব্রজের সেই ভজন। আসুন, আমাদের এই যুগল উপাসনার মধ্যেই আছে সাধ্য সাধন তত্ত্বের মহিমা, তার ঊর্ধ্বে আছে রাধা কিঙ্করী রূপে উপাসনা। অর্থাৎ এই দেহ যতদিন পুরুষ অভিমান থাকবে ততদিন কাম যাবে না। আমি নারী, আমি পুরুষ, এই ভেদ যতদিন আছে ততদিন কাম যেতে পারে না। তাহলে কি হতে হবে? পুরুষ একমাত্র গোবিন্দকে করে আমাদের প্রকৃতি রূপে ভজন করতে হবে। খবরদার, এটা আবার ভুল ব্যাখ্যা করবেন না। সাজলেই কিন্তু প্রকৃতি হওয়া যায় না। ওড়না মাথায় দিয়ে বালা পড়লেই যে আপনি প্রকৃতি হবেন এমন না। অর্থাৎ আপনার দেহ মনের মধ্যে গুরু প্রদত্ত ভাবনার দ্বারা আপনাকে প্রকৃতি হতে হবে। কারণ সেবাটা প্রকৃতি ছাড়া পুরুষের দ্বারা নার্সিং করে কারা? নার্সিং এর কাজ আজও কাদের অধিকার? মেয়েদের। কারণ সেবা ধর্মটা ঈশ্বর প্রদত্ত। ওরা যতটা গোছাতে পারে সংসারকে, ছোটখাটো করে ঘরটাকে যেভাবে সুন্দর করে তৈরি করে, 10টা পুরুষের দ্বারা এটা সম্ভব না। এখানে প্রতিযোগিতা করে লাভ নেই। সেবায় নারীত্ব, নারীত্বই সেবিত্ব। তার কারণ কি জানেন? বুকের মধ্যে স্নেহ মমতা এটা দেখাতে পারবেন কেউ? একটু কথা বলুন। বুকের মধ্যে যে স্নেহ মমতা, এটা কি সাকার করে দেখানোর জিনিস? কিন্তু নারী পারে, পুরুষ পারে না। দেখুন, সন্তান জন্মদান পিতা মাতার দ্বারা হয়, স্বামী স্ত্রীর দ্বারাই হয়। কিন্তু পিতার বুক থেকে এক ফোঁটা রক্ত থেকে দুধ তৈরি হবে, হয়েছে কখনো? সন্তানের মুখে অমৃত দুগ্ধ হয়েছে? মায়ের বুক থেকে হয় কেন? মা তার স্নেহ মমতাটা সাকার করে দেখাতে পারে, কারণ সেবার মূর্তি তো। সন্তান কাঁদলেই মায়ের বুক ভারী হয়ে আর তার বুকের বসন ভেজে যায়। রক্তটা কি করে সাকার রূপ নিয়ে দুধ হয়, স্নেহ ঝরে পড়ে, এ নারী ছাড়া পৃথিবী আর কারো দ্বারা সম্ভব না। এর দৃষ্টান্ত দ্বিতীয় নাই। আরে এমন অমৃত বেরোয়, কোন বিজ্ঞানী আজ পর্যন্ত দুধের কোটায় লিখতে পেরেছে এটা মায়ের দুধের সমান? আজও পারিনি। এটা হবে না। এই জন্য নারীত্বই সেবিত্ব। রাধারানী নারী কিশোরী রূপ নিলেন কেন? রাধারানী কিশোরী রূপ নিলেন কেন? গোপীরা গোপী রূপ নিলেন কেন? অন্য রূপে সেবা করা যেত না? বলে নারী ছাড়া তো সেবা করা যায় না। একমাত্র পুরুষ গোবিন্দ। আর যদি আপনি প্রকৃতি রূপে তার সেবা করতে পারেন তাহলে কি হবে জানেন? এই মঞ্জরি ভাব সাধনার দ্বারাই আমাদের সাধ্য সাধন তত্ত্বের চরম স্তরে পৌঁছানো যাবে। সেটা কেমন একটু ছোট্ট দৃষ্টান্ত দিয়ে বলে আজকের পাঠ বিশ্রাম করি। মহাপ্রভু যখন গম্ভীর গাম্ভীরায় রাত্র দ্বীপ্রহরে তার মাথুর বিরহের সেই রাধারানী উদ্ধব দর্শনে যে মাথুর বিরহে জেগে উঠেছিল, সেই বিরহে মহাপ্রভু মুখ ঘষতেন। মাঝে মাঝে প্রাচীর পেরিয়ে কিভাবে অজানা আকর্ষণে বাইরে এসে পড়তেন, আর বাইরে তার লোমগুলো দিয়ে রক্ত উদ্গীরণ হতো, আর তার দাঁতগুলো যেন এই হেলে হেলে পড়ে যায়, আর রংকূপে লক্তগম দন্ত সব হলে, কবু অঙ্গ ক্ষীণ হয়, কবু অঙ্গ ফুলে, অস্থি মজ্জা সন্ধি বিগলিত হয়ে প্রলম্বিত হয়ে যেত প্রভুর এই দিব্য প্রেমময় শরীর। কখনো কখনো হস্তপদ কর্মাকৃতির মতো ভেতরে প্রবেশ করে মাটির ঢেলা পাকিয়ে যেত। এ ব্যাখ্যা করে ভাষা দিয়ে বোঝাবার বিষয় না। এমনি করে মহাপ্রভু যখন পড়ে আছে কালিন্দী গাভীর মধ্যে, গাভীগুলো মহাপ্রভুর অঙ্গের প্রেমগন্ধ আস্বাদন করছেন, জিভ দিয়ে চেটে চেটে দিচ্ছেন। স্বরূপ দামোদর রামানন্দ তারা মহাপ্রভুকে এই বস্ত্র করে এনে নাম দিচ্ছেন,
হরে কৃষ্ণ নাম দিচ্ছেন, রাধে রাধে নাম দিচ্ছেন। এই নাম নিতে নিতে মহাপ্রভুর চেতনা ফিরে পেয়ে মহাপ্রভু বলল, কেন আমাকে কোলাহল করে এখানে ডাকলে? প্রভু কোথায় ছিল যে ওনাকে ডাকলো? কেন তোমরা কোলাহল করে আমাকে ডাকলে? বলে কেন? বলে আমি রাধা কুণ্ডের তীরে দাঁড়িয়ে রাধা কুণ্ডের নির্মল প্রেমময় জলে রাধা কৃষ্ণের নিত্য জল কেলি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাধা কৃষ্ণের বসন আমার হাতে ছিল, স্নান করে উঠলে ওই বসন সুগন্ধি তাদের পরাবো বলে দেব বলে তোমরা চেঁচামেচি করে ডেকে কেন আমাকে আনলে? অর্থাৎ মহাপ্রভুও এই মঞ্জরি ভাব সাধনার সাধনা মনে মনে করতেন। ওইখানেই তো আস্বাদনের রস। আমি তো খুব ঝড়ের মতো বলে গেলাম, এটা এইভাবে বোঝা যাবে না, এটা গুরু প্রদত্ত মঞ্জরি ভাব সাধনায় বোঝা যাবে। এই নিবেদন ধরো সখীর অনুগত করো, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। এই বিলাস কুঞ্জের বাস কেমন জানেন? এই লীলা করতে করতে এক বাবা কি করেছেন, এক বাবা গুরুদেব বলে দিয়েছেন, তুই মনে মনে তোর সেই কল্পনার জগতে আর দেখবি রাধা কৃষ্ণ জল কেলি করছে মানস সরোবরে, তুই সখী রূপে সুগন্ধির বোতলটা দাঁড়িয়ে থাকবি। রাধা কৃষ্ণ স্নান করে যখন নূতন পোশাক পরবে ওদের অঙ্গেই সুগন্ধটা লেপন করে দিস। সেই শিশিটা বাবাজির হাতে দিয়েছেন। বাবাজি মনে মনে মনের শিশি, মনের সুগন্ধ, মনের ভজন, মনের কল্পনা, উনি সেই সখী মঞ্জরি রূপে দাঁড়িয়ে সুগন্ধটা হাতে নিয়ে দাঁড়িয়েছেন। দেখছেন যে স্বচ্ছ মানস গঙ্গার জলে রাধা মাধব সখী সহ জলকেলি করছেন। স্নান করে নব অনুরাগের সেই নিত্য নূতন পোশাক পরে যখন এগিয়ে আসছেন, উনি সেই রূপ দেখে, মাধুর্য দেখে, যুগল প্রীতিময় মাধুর্য রূপ দেখে ওনার হাত থেকে সুগন্ধের শিশিটা মাটিতে পড়ে ভেঙে গেছে। বাইরে কিন্তু কিছু নেই, বাইরে কিন্তু কিছু নেই। আমার কি মনে হয় জানেন, যে যা ভাবে সে তাই হয়ে যায়। এই ভজনটা ভাবনারই, যে যা ভাবে তাই হয়। একটা পৃষ্ঠার উপরে 8 আনা কি 1 টাকার কয়েন দিন, দিয়ে আর একটা পৃষ্ঠা দিয়ে ওখানে ঘষতে থাকুন। ছোটবেলায় 10 পয়সা দিয়ে খাতার উপরে আমরা অনেক সময় ঘর্ষণ করতাম, বিনা তুলিতে বিনা রঙে ছাপ পড়ে যেত কিনা? আচ্ছা, শুয়োপোকা প্রজাপতি হয় কি করে? শুয়োপোকাটায় বিচিত্র রং বেরঙের প্রজাপতি রূপ নেয়, মরে গিয়ে হয় তা না, কিন্তু খুব মার্মিক কথা। শুয়োপোকাটা সুতো কাটতে কাটতে রঙিন প্রজাপতি হয়ে বেরিয়ে যায়। যদি একই শরীরে মারা না গিয়ে একটা শরীর থেকে আরেকটা শরীরে যাওয়া যায়। আচ্ছা, আপনারা শিক্ষিত জ্ঞানীজন, আজকাল ডাক্তাররা হরমোন চেস করে যুবতীকে যুবক বানাতে পারে কিনা? ডাক্তারবাবু পারে কিনা? হরমোন চেস করলে হয় কিনা? হয়ে যায়। তো ডাক্তারের দ্বারা যদি নারী পুরুষ হতে পারে হরমোন চেস করে, মহাপ্রভুর বিশেষ কৃপায়, গুরুদেবের বিশেষ কৃপায় আপনি কেন রাধা রানীর কিঙ্করী হয়ে যুগল ভজন করতে পারবেন না? যে যা ভাবে তাই হয়ে যায়, যে যা ভাবে তাই হয়ে যায়। সে আমাদের সেই ভাবনা হয়, সারা জীবন কীর্তন করলাম, এই নিবেদন ধরো সখীর অনুগত করো। কই সে সখীর অনুগত? ললিতা বিশাখার উপমঞ্জরি মঞ্জুলালির পিছনে দাঁড়িয়ে সেই ভজন কোথায় আমাদের? এই ভাবটা না আসা পর্যন্ত সাধ্য বস্তুর চরম সীমায় আমরা পৌঁছাতে পারবো না। আরে আরো ভেতরে যান, সিন্ধুকের মধ্যে আরো ছোট ছোট সিন্ধুক থাকে, থাকে কিনা? সেখানে দামি মুক্তা থাকে, বাইরে আছে, কিন্তু সিন্ধুকের মধ্যে গুপ্ত সিন্ধু থাকে। এই ভজনটাও হলো মহাপ্রভুর সেই মহাদান। সেই মঞ্জরি ভাব সাধনায় যখন পড়ে গেছে শিশিটা, বাবাজি মহারাজ মাটিতে মুখ গুজে কাঁদছেন, আমার ভজন হলো না, আমার ভজন হলো না, আমি শিশি ভেঙে ফেললাম, রাধা মাধবের যুগল মাধুর্যের অঙ্গে আমি এই সুগন্ধ দিতে পারলাম না। শিষ্যরা বলছে, বাবা আর কাঁদবেন না। মাটিতে মাথা গুজে ছটফট করে কাঁদছেন। বাবাকে যখন টেনে তুললেন, বাবা বলছেন, আমি সেবার অযোগ্যা, সেবা আমার দ্বারা হলো না। যেই বলেছেন, হঠাৎ করে কি ঘটলো জানেন? মানস গঙ্গায় যত মানুষ দাঁড়িয়েছিল একটা গন্ধে আমোদিত হয়ে তারা চোখ বন্ধ করে আস্বাদন করছে। কেন জানেন? বাবাজি মহারাজ বলছেন, এত দিব্যগন্ধ কোথা থেকে আসছে? সবাই আমোদিত হয়ে গেছে। বাবাজি মহারাজ তখন হেসে বললেন, ও রাধে,
তবে শিশিটার সুগন্ধ তবে তুমি গ্রহণ করে জানিয়ে দিলে গন্ধটা কোথায়। মনের শিশি, মনের সুগন্ধ, বাইরে সবার মধ্যে সেই গন্ধ ছড়িয়ে গেছে। এ ভজন কল্পনা নয়, এ ভজন মিথ্যা নয়, এ ভজন সাক্ষাৎ সত্য সুন্দরের ভজন, এ কল্পনা নয়। একবার রাধারানীকে তাম্বুল সেবা দিতেন এক ভক্ত, তো বলে বাবা সারা জীবন তাম্বুল দিলেন, রাধারানী চিবিয়ে এই তাম্বুলের রস আস্বাদনের প্রসাদ অধরামৃত আপনাকে দিয়েছে কোনোদিন? বলে তা তো পাইনি। বলে আজকে একটু চেয়ে দেখি না করুণাময়ীর কাছে। তাম্বুলটা মনে মনে রাধারানীকে দিয়ে সাদা 19 বস্ত্র পেতে দিয়েছে। দাও করুণাময়ী, দাও প্রেমময়ী, তোমার অধরামৃতের তম্বুলের সেই রক্তিম অনুরাগের রং প্রসাদী করে অধরামৃত আমাকে একটু দাও, আমি পেয়ে ধন্য হই। এইভাবে বলতে বলতে বাবা কাঁদছেন। শিষ্যরা বলছে বাবা তাকিয়ে দেখুন। আরে তাকিয়ে কি দেখবে? দেখবে সাদা 19টার মধ্যে রাধারানীর সেই শ্রীমুখের অধরামৃত তম্বুল প্রসাদ রঙিন হয়ে গেছে তার সাদা কাপড়, রঙিন হয়ে গেছে তার সাদা কাপড়। এ ভজন মিথ্যা নয়, যে যা ভাবে তাই হয়ে যায়, ভাবনাই ওই রূপ নিয়ে নেয়। এই ভজন যারা পেয়েছেন, এই আনুগত্য যারা ভজন পেয়েছেন, সাধ্য সাধনার চরম সেবা হলো যুগল প্রেম মন্দিরে এই যুগল সেবা। আমরা এ জন্মে না পারি, গুরু মহারাজ বলতেন এ কথা কেউ ভজন করুক আর না করুক, এ কথা কান দিয়ে যদি হৃদয়ে যায় তার পরম মঙ্গল হয়। এ কথা কারো শুনলেই মঙ্গল হয়। বুঝে না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণ উপজয় প্রীতি, বুঝিবে সে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। এটা বুঝি আর না বুঝি, এটা কানে গেলেই হিত হবে। ডাক্তার ওষুধ দেয়, আমার কি জানা আছে ওই ওষুধে কি কি উপাদান দেওয়া আছে? অত জানার দরকার নেই। ডাক্তার দিয়েছে ওটা সেবন করো, ওর কাজও ভেতরে গিয়ে রোগ সারিয়ে দেবে। তেমনি কথা বোঝো আর না বোঝো, কান দিয়ে কথার ভিতরে ঢোকাও, ও গিয়ে ওর কাজ করিয়ে নিয়ে তোমার প্রেম ভক্তি দিয়ে দেবে। শোনো, শ্রবণ করো। সুধীজন, আমি যে অবস্থার মধ্যে আজ এত দূরে আসার কথা নয়, একটি বিভীষিকাময় অবস্থার মধ্যে থেকে এসেছি, তবু এইটুকু জেনেছি আমার হাতে কিছু নেই, আছে ভক্ত ভগবানের হাতে। বিপ্লব দা, তার দাদা, এরা আমাকে অত্যন্ত স্নেহ ভালোবাসার আবদ্ধনে জড়িয়ে ফেলেছে। এই জন্য তার গুরু মহারাজের উপস্থিতিতে বছরের এই দিনটার একটা প্রলোভন আপনাদের থাকে, আমারও থাকে। এত দূর থেকে এসে আবার এখনই বিদায় নিতে হবে। আশীর্বাদ করবেন জন্ম জন্মে যেন আপনাদের মতো এমন ভক্তদের চরণ প্রান্তে বসে হরি কথা শ্রবণ কীর্তনের ভাগ্য মহাপ্রভু আমাকে দেন। সুধীবৃন্দ, আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস, বারবার বলি সাধু সঙ্গ গ্রন্থ থেকেই হয়। অপূর্ব কিছু রাধাকুণ্ডের গ্রন্থ আছে, এটা বাণিজ্যিকের জন্য নয়। ওর কাছ থেকে আপনারা গ্রন্থ সংগ্রহ করতে পারেন, মহামূল্যবান গ্রন্থ। এই অনুষ্ঠান অন্তে আপনারা প্রসাদ পাবেন। আগামীকাল আপনারা অষ্টকালী লীলা কীর্তনের সকলকে জানাবেন, আসবেন নিমন্ত্রণ। এবং এই অনুষ্ঠান যাতে সম্পূর্ণরূপে মহাপ্রভুর চরণে নিবেদিত হয়, আপনারা সবাই একটু প্রার্থনা করবেন এই অনুষ্ঠানে যেন সকলের মঙ্গল কল্যাণ হয়।